অফিস থেকে ঠেলে ঠেলে অনেকটা নিয়ে চলে এলাম। এখন দু সাইডে জঙ্গলের মাঝামাঝি প্রায় দাঁড়িয়ে আছি। ছুটে দৌড়ে স্টার্ট করার চেষ্টা করলাম, বাট সম্ভব হয়নি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালোই আছি। তো এখন সময় হয়ে গেছে 6:30, সন্ধ্যে 6:30 আমার অফিস এরিয়া। আর একটু পরে আমার ছুটি হয়ে যাবে, আমাদের ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আর আজকের এখন এই মুহূর্তের ওয়েদারটা দারুণ, খুব সুন্দর ওয়েদার। হালকা হালকা মেঘ আছে, আকাশটা দারুণ লাগছে। ওই সূর্য অস্ত গেছে, হালকা লাল হাওয়া হয়ে আছে আর হালকা হালকা মেঘ করে আছে। তো চলো, 7টা বেজে গেছে, এবার বাড়ি যাবো। কালকে সানডে ছুটি, আবার একদম সোমবার দেখা হবে অফিসে। আচ্ছা, ওই গাড়ি স্টার্ট নিচ্ছে না, চাবি অন করছি, মিটারে কাটা উঠছে না, মানে পেট্রোলে কাটা উঠছে না। কি হলো? কিন্তু বাড়ি যাওয়ার সময় যত ঝামেলা, অনেক তো আছে। কি হলো রে ভাই? কিক স্টার্ট মেরে রেখে পেট্রোল তো আছে, ভালোই পেট্রোল আছে। কি হলো রে ভাই? ইন্ডিকেটার জ্বলছে না, ডবল ইন্ডিকেটার দেখি। এই ডবল ইন্ডিকেটার জ্বলছে। কি হলো রে ভাই? ডবল ইন্ডিকেটার জ্বলছে। করলাম, হর্ন বাজছে না, ইন্ডিকেটর কাজ করছে না, সেলফ স্টার্ট নিচ্ছে না। এই ছুটির সময় যত ঝামেলা, গাড়িটা একদমই স্টার্ট নিচ্ছে না। কত কি ট্রাই করে ফেললাম, কিক স্টার্ট, সেলফ স্টার্ট তো নিচ্ছেই না। নাড়িয়ে হিলিয়ে তেল ফেল সব কিছুই ভর্তি আছে, বাট জানি না কী ব্যাপার, কী হয়েছে। আমি এখন আছি টকের মধ্যে। এখান থেকে তোমার আমি যে দোকানে মেনলি সারি, তাও মোটামুটি সেই দোকানে না হলে অন্য দোকানে গেলেও মোটামুটি 4-5 কিলোমিটার তো যেতেই হবে। 4-5 কিলোমিটার ঠেলে নেওয়া যায় অসম্ভব। জানি না এখন কী হবে। যদি যেতে যেতে স্টার্ট হয় তো ভালো, তো একবার ট্রাই করবো ঠেলে নিয়ে যাওয়ার পর স্টার্ট করতে। জানি না হবে কি না, ট্রাই তো করতে হবে। চলো, অফিস থেকে ঠেলে ঠেলে অনেকটা নিয়ে চলে এলাম। এখন দু সাইডে জঙ্গলের মাঝামাঝি প্রায় দাঁড়িয়ে আছি, বাট এখন অবধি স্টার্ট হলো না। ছুটে দৌড়ে স্টার্ট করার চেষ্টা করলাম, বাট সম্ভব হয়নি। সেই দোকানে নিয়ে যেতে হবে। এখন অনেকটা দূর দোকান, একটু দাঁড়িয়ে যাবো আর কি। আর আমি একা এখন, তো পেছনের সাথে ভিডিও করার কেউ নেই, মানে মোবাইলটা ধরে দেবে, তো জার্নি দেখাতে পারবো না। কীভাবে কি নিয়ে যাচ্ছি যা করছি, যাও একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো প্রায় অলমোস্ট 1 কিলোমিটার মতো চলে এলাম। আর এখানে একটু ঢালু রাস্তা আছে, ঠিক এই জায়গাটা থেকে একটু ঢালু আছে ওই সামনে গেট পর্যন্ত। তো অত দূর আমি হেঁটে বসে একটু গড়িয়ে যাব, তাহলে একটু শরীরটা রেস্ট হয়ে যাবে। তারপরে আবার হেঁটে ঠেলে নিয়ে যাবো। পুরো স্ট্রেট রোডটা নিয়ে এসেছি এই ডবল ইন্ডিকেটার জ্বালিয়ে। চলো, শুধু এই তেলের মিটারের কাটাটাই উঠছে না, নাহলে এখন স্টার্ট হয়ে যেত। হ্যাঁ, একটু গাড়ি গড়িয়ে যাচ্ছে, আরাম, ঠান্ডা হাওয়া এবং গড়িয়ে যাচ্ছে একটু। চলো, একটু তো যাবে, যতটা যায়। চলছে না কিন্তু ইঞ্জিন, আর যাবে না, শেষ, দম শেষ। আর যাবে না, একটু, হ্যাঁ, দম শেষ। এইটুকুই এলো, গেট পর্যন্তও গেল না। চলো আবার ঠেলতে শুরু করি। কিছুটা হেঁটে আসার পরে একটা স্যার রাস্তা দাঁড়ালেন, হেল্প করতে চাইছিলেন, বাট আমার অফিসে একটা দাদা চলে এসেছে। দাদা এলো বলে আমাকে একটা হেল্প করবে, আমাকে পুরো দোকান অবধি ছেড়ে দেবে। দাদা ওই সাইডেই যাচ্ছে। তো ফাইনালি দোকানে এসে পৌঁছেছি। ওই দাদা বুলেট করে অনেকটা হেল্প করেছিল, ঠেলে নিয়ে এসে দোকান অবধি ছেড়ে দিয়ে গেছে। এখন অপারেশন চলছে আমার স্কুটির। দাদা কী সমস্যা হয়েছিল? নিচ থেকে লুজ হচ্ছিল। আচ্ছা, ঠিক হয়ে গেল, এখন স্টার্ট হচ্ছে আবার। তো যাই হোক, এক্ষুনি হয়ে গেল। আমি হয়তো অনেক সময় লাগবে। এটা দাদা ঠিকঠাক মানে এখন চলবে নাকি চেঞ্জ করতে হবে? চলবে তো, তাও ভালো। তো ফাইনালি বাড়িতে এসে গেছি, অনেক এদিক ওদিক ঘেপার পরে। মিটারের কাঁটাটা উঠছে, ইন্ডিকেটরও জ্বলছে,
হর্নও আছে, এবার শুধু স্টার্টটা দেখে নি। চলছে, হেডলাইটও চলছে। তো সময় হয়ে গেছে 8:11। আজকে ঘরে আসতে অনেকটা লেট হয়ে গেলো, 8টা বেজে গেছে। তো গাড়িটা খারাপ হয়ে গেছিলো, কিছু করারও নেই, আমাকে ঠেলে ঠেলে আনতে হতো। ভাগ্যের রাস্তায় সুমনদার সাথে দেখা হয়েছিল, তো তখন নামটা অ্যাকচুয়ালি বলা হয়নি। সুমনদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাকে মন থেকে খুবই খুবই মানে অসংখ্য ধন্যবাদ। তো সুমনদার আগেও একজন ব্যক্তি এসেছিলেন, ওনাকে তো আমি ক্যামেরা মানে ব্লগে আনতে পারিনি। আমি ওনার ফুটেজ নেওয়ার আগে প্রথমে ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো উনি অ্যাকচুয়ালি বললেন উনি ক্যামেরার সামনে আসতে চান না, তাই জন্য ওনার ভিডিও আমি বানাতে পারিনি। উনি আমার স্কুটিটাকে অনেকভাবে স্টার্ট করার চেষ্টা করছিলেন, সফল হননি। তো উনি আমাকে বলেছিলেন আমি যতদূর যাবো গ্যারেজ অব্দি আমাকে পেছনে ঠেলে ঠেলে নিয়ে চলে আসবে। তো অ্যাকচুয়ালি উনি হেল্প করবেন বলেছিলেন, বাট তখনই আমাদের অফিসের কলিগ সুমনদা চলে আসে। তো সুমনদা আমাকে হেল্প করে অনেকটাই, পুরো গ্যারেজ অব্দি আমাকে ছেড়ে দিয়ে, অনেকটা না পুরোটাই হেল্প করেছে। গ্যারেজ অব্দি পুরো পেছনে ঠেলে ঠেলে নিয়ে এসছে। আর এখন ফ্রেশ হয়ে গেছি, এবার একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ রাইড, বাই।